কি ব্যাপার বিবেক, পুরো ইউনিভার্সিটিতে টপ করার পরেও এত উদাস মনে হচ্ছে? আরে রাজ, টপ করে কি বা লাভ? ইউনিভার্সিটি এই বছর স্কলারশিপ দিচ্ছে না। মানেটা হলো এই যে স্কলারশিপ ছাড়া আমি আর পড়াশোনা করতে পারবো না। আর 14 লাখ টাকা আমি কোত্থেকেই বা আনবো? ভাই বিবেক, তোর ফ্যামিলিতে এমন তো কেউ থাকবে যে তোকে সাহায্য করতে পারে। কেউ নেই রে, কেউ নেই। শুধু বাবা ছিলেন যিনি সাহায্য করতে পারতেন, কিন্তু উনি তো আর এই পৃথিবীতে নেই। কিছু বছর আগে খুরানা হসপিটালের চ্যারিটি ওয়ার্ডে উনি মারা যান। আমায় ক্ষমা করে দিও বাবা, আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারলাম না। কি ব্যাপার শম্ভু কাকা? সাহেব, আপনার সঙ্গে কেউ দেখা করতে এসছেন। এত রাতে কে এসেছে? উনি ওনার নাম বলেননি, কিন্তু অদ্ভুত একটা লোক। ওনার কাপড় ছেঁড়া, খালি পা, আর ওনার গা থেকে একটা অদ্ভুত গন্ধ আসছে, যেটা হসপিটালে পাওয়া যায়। তাহলে তুমি ওকে তাড়াওনি? সাহেব, উনি আপনাকে বলার জন্য কিছু বলেছেন। কে? উনি বললেন যদি আপনি শোনেন তাহলেই ওনার সঙ্গে দেখা করবেন। কি বলেছে ও? 16, 11, 77 এই নাম্বারটা মনে আছে না বিনয়? না ভুলে গেছো? 16, 11, 77। এই নাম্বারটা তুমি কি করে জানলে? আর আর তুমি কে? আমি কে খুব তাড়াতাড়ি জেনে যাবে। শম্ভু কাকা, তুমি একটু বাইরে যাও, আমাকে ওর সঙ্গে কিছু কথা বলতে হবে। হ্যাঁ। এবার বলো কি চাই তোমার? আমি একটা জিনিস নিতে এসেছি। জিনিস? না না না, তুমি আমাকে মারতে পারো না। শম্ভু কাকা, শম্ভু কাকা! না সাহেব! না, কেউ আছে? আরে সাহেব, আরে আরে কেউ আছেন এখানে? আরে সাহেবকে মেরে ফেললো! আরে কেউ এসো! আরে আরে সাহেবকে মেরে ফেললো! হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন? হ্যাঁ সাহেব, জলদি চলে আসুন। আমার সাহেবকে একজন লোক খুন করে দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, খুন। তো দরজা ভেতর থেকে বন্ধ ছিল আর শম্ভু বাইরে ছিল। তাহলে
খুনি গেল কোথায়? ইন্সপেক্টর ধরম, হ্যাঁ স্যার। আপনার কি মনে হয় এই খুন কেন করা হয়েছিল? স্যার, চাকর বলছে যে আজ বিনয় তার ব্যাংক থেকে 5 লাখ টাকা বের করেছে, আর তার থেকে খুনি 4 লাখ টাকা নিয়ে গেছে, আর বাকি 1 লাখ টাকা এখানে আছে স্যার। সাহেব, আমি ওই রকম লোক আগে কখনো দেখিনি সাহেব, আগে কখনো দেখিনি। সাহেব, বলেছি না যে ওকে কেমন দেখতে, আর ওই দুর্গন্ধ যেটা হসপিটালে পাওয়া যায় সাহেব, ওই রকম দুর্গন্ধ ছিল। হ্যাঁ, আপনি ভালো দিয়েছেন ওর বর্ণনা। ধরম, কন্ট্রোল রুমে খুনির চেহারা সম্বন্ধে বলে দিয়েছো? হ্যাঁ স্যার, 1 ঘন্টা আগে। এখন তো সবকটা জীব তার সন্ধানে বেরিয়েও পড়েছে হয়তো। আর স্যার, এরকম অদ্ভুত চেহারার মানুষকে তো 1 কিলোমিটার দূর থেকেও দেখা যাবে স্যার। দ্যাটস ট্রু। হে ভগবান, হে ভগবান। আপনি কে? আমি 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 ইন্সপেক্টর সাহেব, রবি, ওর বন্ধু। আপনি বলতে পারেন যে এই খুনটা কে করেছে? আমি 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 কি করে বলবো কে করেছে? আমি আমি কিছু জানি না। হ্যাঁ স্যার, আমি ইন্সপেক্টর ভার্মা বলছি। ওই খুনিটাকে পেয়েছি স্যার। তাই? কোথায়? উসো স্ট্রিটে স্যার, একটা বিল্ডিং এর পাশে পাওয়া গেছে। চেহারা মিলছে? হ্যাঁ স্যার, একদম ওরকমই। ঠিক আছে, তুমি ওখানেই দাঁড়াও, আমি আসছি। ধরম, খুনিকে পাওয়া গেছে খুচরো স্ট্রিটে কোনো বিল্ডিং এর কাছে। তুমি এখানেই থাকো, আর এই লোকটার ব্যাপারে আরো তথ্য সংগ্রহ করো। আমি খুচরো স্ট্রিট যাচ্ছি। স্যার, খুনি পেয়ে গেছি স্যার, কিন্তু ওর কাছ থেকে কোনো টাকা পাইনি। এ কি, তুমি আমাকে বলোনি যে এই খুনিটা মারা গেছে? স্যার, যেরকম চেহারা বলেছিলেন এই লোকটার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে, তাই ফোন করেছি আপনাকে। ঠিক আছে। সাহেব, সাহেব, এটাই সেই খুনি যে বিনয় সাহেবকে মেরেছে, এটাই সে। একে কে মারলো? স্যার, আমি পুলিশ ডাক্তার। আচ্ছা, তুমি তাহলে বলো। আপনার লোক বলছিল যে কয়েক ঘন্টা আগে এই লোকটা কাউকে খুন করেছে। হ্যাঁ, কেন? এই লোকটা কাউকে খুন করতেই পারে না, এ কারোর খুন কেন করতে পারে না? কারণ এই লোকটা 24 ঘন্টা আগে মারা গিয়েছে। হ্যাঁ, কিন্তু ডাক্তারবাবু, এটা সেই লোক যে আজকে আমাদের বাড়িতে গিয়েছিল। এটা হতেই পারে না। আচ্ছা দেখুন, এই নম্বরটা দেখুন। এই নাম্বারটার মানে? এই নাম্বারটাই হলো জীবনের শেষ নম্বর। এরপর আর কেউ কোনো নাম্বার পায় না। মানেটা হলো মর্গে মৃতদেহ চেনার জন্য এই নাম্বার দেওয়া হয়, আর এটা হলো খুরানা হাসপাতালের মৃতদেহ। খুরানা হসপিটাল? আসুন স্যার, এইটা স্যার। তো এই লাশ এখানকারের খুরানা হসপিটালের? আগে হ্যাঁ। আপনি কে? আমি রক্ষা পাঠক, এই হসপিটালের একজন ট্রাস্টি। আচ্ছা, তাহলে আমি আপনার সঙ্গে কথা বলতে পারি। তাহলে এই লাশটা এই হসপিটালের, রাইট? আগে হ্যাঁ, কিন্তু কাল রাতে মোটামুটি 8:30 নাগাদ এখান থেকে হঠাৎ উধাও হয়ে গিয়েছিল। 8:30টার সময়? আর 9টায় বিনয় খুন হয়। 8:30, 9। মানে আপনি এটা বলতে চাইছেন যে বিনয়কে খুন এই লাশটা করেছে? দেখুন, আমি জানি যে কোনো মৃত ব্যক্তি কারোর খুন করতে পারে না, কিন্তু বিনয়ের চাকরিকে শনাক্ত করতে পেরেছে। তার ওপর এই দেখুন, এর ওপর ওনার আঙুলের ছাপও রয়েছে। স্যার, ইন্সপেক্টর ধরম। স্যার, বিনয়ের সম্বন্ধে আমি খবর নিয়েছি, তো এটা জানা গেল যে 2 বছর আগে ওর কাছে 1 পয়সাও ছিল না। পয়সা ছিল না? কিন্তু ও রং ঢং দেখে তো এমন মনে হতো না। আর তার উপর ওর বাড়ি থেকে 4 লাখ টাকাও তো চুরি হয়েছে। কিন্তু স্যার, 2 বছর আগে সে এতটাই গরিব ছিল যে তাকে তার চিকিৎসার জন্য এই হসপিটালেই ভর্তি হতে হয়েছিল। এই হসপিটালে? হ্যাঁ, আর এখান থেকে বের হওয়ার পর ও
ও রাতারাতি ধনী হয়ে গেল। কিন্তু কেউ রাতারাতি এত টাকা কি করে রোজগার করতে পারে? এক মিনিট, আচ্ছা ও কি এই হসপিটালে ভর্তি হয়েছিল? হ্যাঁ, এই হসপিটালেই। কোন ওয়ার্ডে? চ্যারিটি ওয়ার্ড নম্বর 33-এ। ও মাই গড, চ্যারিটি ওয়ার্ড নাম্বার 33? কেন রক্ষা দেবী? চ্যারিটি ওয়ার্ড নম্বর 33-এ এমন কি আছে? চ্যারিটি ওয়ার্ড নাম্বার 33-এ ভূত আছে। রক্ষা দেবী, এটা আপনি কিভাবে বলতে পারেন যে ওয়ার্ড নাম্বার 33-এ ভূত আছে? আপনার আমার কথায় বিশ্বাস হচ্ছে না তো ইন্সপেক্টর মদন, কিন্তু এটা সত্যি। গত 2 বছর ধরে এখানে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। অদ্ভুত ঘটনা বলতে আপনি কি বোঝাতে চাইছেন? অদ্ভুত সব শব্দ, লাইট আপনা আপনি অন অফ হয়ে যায়, জিনিসপত্র আপনা আপনি পড়ে যায়। কখনো কখনো এরকমও মনে হয় যেন সামনে থেকে কেউ এগিয়ে চলে আসছে। আপনি বলতে চাইছেন ওয়ার্ড নাম্বার 33-এর ভূত? হ্যাঁ, ও হঠাৎই সামনে চলে আসে আর তারপর হঠাৎই উধাও হয়ে যায়। রক্ষা দেবী, এসব বাজে কথা, আর আমি এসব মানি না। আমিও এসব বিশ্বাস করতাম না, কিন্তু ওয়ার্ড নম্বর 33-এ চোখের অপারেশন হওয়ার পর ডক্টর একজন রোগীর চোখের ব্যান্ডেজ খুলছিল। আমিও ওখানে ছিলাম। ধীরে ধীরে চোখ খোলো। কিরম লাগছে তোমার? আমি সবকিছু দেখতে পাচ্ছি ডক্টর। আচ্ছা, তাহলে বলো এটা কটা আঙুল? 2টো। আর এখানে কজন দাঁড়িয়ে আছে? পাঁচজন। 5? কিন্তু এখানে তো 4 জন। ঠিক করে দেখো। না, একজন ওইখানেও আছেন। কে তুমি? ঠিক করে দেখা দিচ্ছ না কেন? কে তুমি? কে তুমি? তোমার কি চাই? না, আমি নিজের চোখে ওই ভূতকে দেখেছি। ও যেন আমাকে কিছু বলার চেষ্টা করছিল। সরি রক্ষা দেবী, আমার কাছে আপনার এই গল্প বিশ্বাস করা একটু কঠিন। আপনি বিশ্বাস করুন বা না করুন, কিন্তু এ সব সত্যি। লাইট আপনা আপনি অন অফ হয়েছিল, জিনিসপত্র আপনা আপনি নড়েছিল, আর কাল রাতেও এই সব কিছু হয়েছিল। আচ্ছা, কি হয়েছিল? কাল রাতে প্রত্যেক দিনের মতো রাত 8:30 নাগাদ আমি আমার রুটিন রাউন্ডসে বেরিয়েছিলাম, আর হঠাৎ লাইট অন অফ হতে লাগলো, জিনিসপত্র আপনা আপনি নড়তে লাগলো, আর ওই ভূত। রক্ষা দেবী, আমি আপনার কথা কি করে বিশ্বাস করব? কে ওখানে? সেই ভূত, ওটাই সেই ভূত। এই! এই, দাঁড়াও ওখানে। কে ছিল? ভূত ছিল, ওটাই সেই ভূত। না, এটা কোনো ভূত ঠুত নয়, এটা নিশ্চয়ই আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। তাহলে এই হুইলচেয়ার আপনা আপনি কি করে এলো? হ্যাঁ,
কাল রাতেও এসব হয়েছিল। কাল রাতে একটা খুন হয়েছিল, আজকে ওকে দেখা গেল, আজ জানি না কি হবে। ভাই, হ্যালো, কে আকাশ? ভাই, আমি মধুর বলছি। তুই আজকে পেপার পড়েছিস? না ভাই, বিনে খুন হয়েছে। কি? আমার তো ভয় করছে যে এই খুনের সাথে আমাদের অতীতের কোনো সম্পর্ক নেই তো। না রে বাবা, এসব কিচ্ছু হয়নি। আচ্ছা, হয়তো তুই ঠিক বলছিস। যখন আমি বিনয়ের মৃত্যুর খবরটা পড়লাম, তখন আমার মনে হলো যে কোথায় ও আমাদের আগের কাজকর্মের শিকার হলো না তো। মধু, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। আচ্ছা, আমি পরে ফোন করছি। সরি ভাই, তোকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। আরে কোনো ব্যাপার না ভাই, আমি তো নিজের ঘর মনে করেই বসেছিলাম। কিন্তু এটা দারুণ জায়গা। আরে বিশ্বাস হয় না যে 2 বছর আগে নিজের চিকিৎসা করার পয়সা ছিল না তোর কাছে, আর আজ এইসব। অবিশ্বাস্য। আরে ভাই, এত কম সময়ের মধ্যে এত টাকা পয়সা কি করে রোজগার করলি? ছাড় ভাই, সব সময়ের ব্যাপার, সব সময়ের। অদ্ভুত ব্যাপার। কি? এত সুন্দর জায়গায় একটা কিরম অদ্ভুত একটা গন্ধ আসছে, যেমন যেমন হাসপাতাল থেকে আসে। কি ফালতু বকছিস? আরে আমি বিদেশ থেকে আনানো পারফিউম ছড়িয়েছি এখানে, আর তুই বলছিস হাসপাতালের গন্ধ আসছে? আরে আমার তো তাই মনে হচ্ছে। আচ্ছা, তোর দুর্গন্ধ মনে হচ্ছে? চল বেরো আমার ঘর থেকে। কি? চল বেরো এক্ষুনি। কি বলছিস? তাড়াতাড়ি বেরো, আরে তাড়াতাড়ি কি- বেরো। আর আমার বাড়িতে দেখ তো- কখনো আসবিও না। বেরো। কি সব বলছিস? আজকের পর থেকে আমার বাড়িতে আর আরে কোনদিন আমার আসবি না। কথাটা- বেরো। আরে বেরো। শোন। যা এখান থেকে। অদ্ভুত লোক, দুর্গন্ধ পাচ্ছে ও। বিদেশি পারফিউমকে হাসপাতালের গন্ধ বলছে। আরে এই ঘরে দুর্গন্ধ তো আসছে। পরের বার নতুন পারফিউম নিয়ে আসবো আমি। চলে এলো আমার কাছে ক্ষমা চাইতে। কে তুমি? চেহারাটা না হোক, কিন্তু নাম্বারটা তো মনে আছে মধু? নাম্বার? হ্যাঁ, নাম্বার 16-11-77। এই নাম্বারের ব্যাপারে তুমি কি করে জানলে? কে তুমি? কে তুমি? তুমি আমাকে চিনতে পারছো না, কিন্তু আমি তোমাকে এত বছর পরেও ঠিক চিনে নিয়েছি। আর আজ আমি আমার জিনিস ফেরত দিতে এসেছি। ইয়া! ইয়া! মারা গেছে। যে আগেই মারা গেছে তাকে তুই কি করে মারবি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বডিকে পোস্টমর্টমের জন্য পাঠাও। আরও একটা খুন হয়েছে, কোনো মধু নায়ক নামের। স্যার, এই খুনটাও কি একেবারে বিনয়ের মতন করেই হয়েছে? একদম ওরকমই। ওই হসপিটাল থেকে আসা ভূত, আর ওই সিন্ধুক থেকে শুধু 4 লাখ টাকা চুরি যাওয়া, না একটু কম না বেশি। স্যার, এই খুনটা হলো কখন? আধ ঘন্টা আগে। আধ ঘন্টা আগে? কেন, কি হয়েছে? আমি এইমাত্র খুরানা হসপিটালে ফোন করেছিলাম, আর প্রায় 1 ঘন্টা আগে সেখান থেকে একটা লাশ গায়েব হয়ে যায়। কি? লাশ গায়েব? কিন্তু একটা মৃতদেহ নিজের থেকে গায়েব কি করে হতে পারে? মনে হচ্ছে খেয়ে আছে। দাদা, আমি আপনাকে কোনো সাহায্য করব? কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। এখন আমার এই শরীরের আর কোনো প্রয়োজন নেই।
এখন আমার যাওয়া উচিত। আমি বদলা নেব, বদলা নেব, আমি বদলা নেব, আমি বদলা নেব, আমি বদলা নেব। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। এটাই সেই পিস্তল যেটা দিয়ে মধু খুন হয়, আর এর ওপর এই লোকটার আঙুলের ছাপ আছে। ইন্সপেক্টর মদন, এটা হতেই পারে না। আপনি বলছেন খুন খানিকক্ষণ আগে হয়েছে, কিন্তু এই লাশ তো গত 2 দিন ধরে এই মর্গের ঘরে পড়ে আছে, এখানেই। দ্বিতীয়বার এমনটা হলো যে এখান থেকে একটা লাশ বেরোয় আর খুন করে। এখন লাশ লোককে মারতে শুরু করেছে। যখন যখন ওয়ার্ড নাম্বার 33-এ ভূত দেখা যায়, তখনই এখান থেকে কোনো না কোনো মৃতদেহ গায়েব হয়ে যায়। আচ্ছা, হয়তো ওই ভূত এই মৃতদেহদের মধ্যে ঢুকে খুন করায়। আর আপনি জানেন, যেই লোকটা এই মৃতদেহ পেয়েছিল সেও বলেছিল এর থেকে কোনো জিনিসকে এর থেকে বেরোতে দেখে। এক মিনিট, হয়তো কাজের চাপ আমরা একটু বেশি নিয়ে নিয়েছি, এই জন্য আমরা যা তা বলছি। আমাদের জন্য এটা জানা জরুরি যে এই খুনগুলো কেন হচ্ছে। আর একটা বড় অদ্ভুত ব্যাপার, কি? বিনয়ের মতো মধুও এই হসপিটালে ভর্তি ছিল, ওয়ার্ড নাম্বার 33-এ। এই সেই ওয়ার্ড নাম্বার 33। এখানে এমন সব রোগীদের ভর্তি করা হয় যারা নিজেদের চিকিৎসার খরচা নিজেরা দিতে পারে না। বিনয় আর মধু দুজনেই 2 বছর আগে এই ওয়ার্ডেই চিকিৎসা করিয়েছিল। হ্যাঁ, ওখানে বিনয় ছিল, এখানে মধু। আর এই বেডে একজন রোগী ছিল যার নাম ছিল সঞ্জীব। সঞ্জীব? ও আজকাল কোথায় থাকে? ও এখন বেঁচে নেই। সঞ্জীবের মৃত্যু এই ওয়ার্ডেই হয়েছিল। ও, আর এই 4 নম্বর বেডে কে ছিল? এই বেডে কোনো আকাশ বর্মা নামে একজন ব্যক্তি নিজে চিকিৎসা করাচ্ছিল, কিন্তু ভর্তি হওয়ার 2 দিন পরেই ও হসপিটাল থেকে চলে যায়। আর হ্যাঁ, বিনয় আর মধুও হসপিটাল ওই দিনই ছেড়ে দিয়েছিল। ইন্টারেস্টিং। এই মিস্টার আকাশ বর্মার কোনো অ্যাড্রেস বা টেলিফোন নাম্বার আপনাদের রেকর্ডে আছে? হ্যাঁ, আরে আকাশ বাবু, এসব কি? আপনি এত ভয় পেয়েছেন কেন? আমার হার্ট অ্যাটাক হয়েছে। এখানে এত সিকিউরিটি, আপনার কিসের ভয়? এসব আমি সঞ্জীবের থেকে বাঁচার জন্য করেছি। সঞ্জীবের থেকে? ও বিনয় আর মধুকে খুন করে দিয়েছে। এবার আমার পালা। সঞ্জীব বিনয় আর মধুকে খুন করেছে? এ কি বলছেন আপনি? এই জন্য আমি সমস্ত টাকা ওখানে রেখে দিয়েছি, পুরো 4 লাখ। 4 লাখ টাকা? মিস্টার আকাশ, আসল ব্যাপারটা কি যার কারণে আপনি সঞ্জীবকে এত ভয় পাচ্ছেন? আমি আপনাকে সব সত্যি করে বলবো। আমরা 3 জন, আরে বিনয়, মধু আর আমি খুরানা হসপিটালের চ্যারিটি ওয়ার্ড কম্পার্টমেন্ট নাম্বার 33-এ ভর্তি ছিলাম।
সঞ্জীব সঞ্জীব আমাদের সাথে ছিল। বাবা, হুম, ডাক্তার যে ওষুধগুলো বলেছিলেন সেগুলো নিয়ে এসেছি। আজকের কাগজটা এনেছো বাবা? হ্যাঁ, এই নাও। সঞ্জীব, আমি তোমাকে এত বছর ধরে জানি, কিন্তু আজ পর্যন্ত তোমাকে খবরের কাগজ পড়তে দেখিনি। কিন্তু যবে থেকে তুমি হসপিটালে এসেছো তবে থেকে তো কাগজ পড়া ছাড়া আর কিছুই ভাবছো না। আছে একটা ব্যাপার। আচ্ছা বাবা, আচ্ছা, নিজের কথা নিজের কাছেই রাখো। আমি হসপিটালের বাইরে একটা কাগজের লোককে বলে দিয়েছি যে প্রত্যেকদিন তোমায় একটা কাগজ দিয়ে যাবে। আচ্ছা বাবা, কলেজের টাইম হয়ে গেছে, আমি এখন আসছি। সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। আচ্ছা দাঁড়া রে, আমাকেও কাজে যেতে হবে। সঞ্জীব, পরে আসবো, নিজের খেয়াল রাখিস। আচ্ছা, আসছি বাবা। আচ্ছা, এটা বলো তো, এই পেপারে কি চাই তোমার? চলো আজ তোমাদের রহস্যের কথাটা বলেই দিচ্ছি। জানো কি 15 নম্বর পাতায় কি থাকে? না, কি হয়? 15 নম্বর পাতায় লটারির রেজাল্ট ছাপা হয়। তাহলে তুমি লটারির টিকিট কেটেছো? হ্যাঁ। এই হচ্ছে টিকিট। আমি 16 লাখ টাকার পুরস্কার পাবো, আর ওটা দিয়ে আমি আমার ছেলে বিবেককে আরো বেশি পড়ানোর জন্য বিলেত পাঠাবো। স্বপ্ন দেখছো? একটা লটারির হাজার হাজার টিকিট বিক্রি হয়। তুমি এত বিশ্বাসের সঙ্গে কি করে বলছো যে তুমি জিতবে? তোমরা দেখবে আমি জিতবো। এই টিকিট আমার জন্য খুব লাকি, কারণ এটার নাম্বার 16, 11, 77। 16, 11, 77? 16ই নভেম্বর 1977 আমার ছেলের জন্মদিন। ও আমার জন্য খুব লাকি। তোমরা দেখো আমি জিতবো। রেজাল্ট কাল বেরোবে। আরে, আপনারা এত সকালে এখানে? এমনি সকালবেলা ঘুরতে বেরিয়েছি। আপনারা কি এই পেপারটা সঞ্জয় বাবুকে দিয়ে দেবেন? হ্যাঁ, কেন দেবো না, নিশ্চয়ই দেবো। আচ্ছা। গুরু, আজই তো সেই লটারির রেজাল্ট বেরোনোর কথা। হ্যাঁ, খোল তো। কি নাম্বারটা ছিল রে? কি যেন নাম্বারটা? হ্যাঁ, 16, 11, 77। 16, 11, 16 লেগে গেছে ভাই। হ্যাঁ, আরে ও তো লটারি জিতে গেছে। আরে আমি তো জীবনে 2000 টাকাও কখনো একসাথে দেখিনি, আর ও 16 লাখ টাকা একসাথে নিয়ে যাবে। না না না, একটা কথা, লটারি তারই হয় যার কাছে টিকিট থাকে। চল চল চল। আস্তে। আস্তে, আস্তে উঠে না যায়। ও টের না পায়। ও তো এর উপর শুয়ে পড়ল ভাই। কিন্তু বেট তো করতেই হবে না? চেষ্টা কর। কি করছো তোমরা দুজন? কিছু না, কিছু না তো। ও লটারি জিতে গেছে।
দেখো তোমাদের দুজনকে না না আমি এই বেইমানি করছিলে, নিজেদের মধ্যে টাকা ভাগ করা চক্রান্ত করছিলে। না তুমি ভুল ভাবছো, এরকমটা নয়। দেখো আমাদের তিনজনের মধ্যে সমান সমান ভাগ হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এবার একে মারতে হবে। এই কি বলছিস, বুঝছো তুমি? হ্যাঁ মারতে হবে, কিন্তু কিন্তু কি করে? আমি বলছি একটু পরেও অপারেশনের জন্য যায়, আর অপারেশনের পর যা কিছু ঘটতে পারে। চিপে ধরো গলা। হ্যাঁ চলো, চিপে ধরো গলা। হ্যাঁ চলো। এখন ওর শরীর কেমন? আপাতত বলছেন যে কন্ডিশন স্টেবল। দরজাটা খুলছে না কেন? একদম জ্যাম হয়ে গেছে। যাও অফিস থেকে কাউকে ডেকে আনো খোলবার জন্য। ভেতরে কে রয়েছে? দরজা খোলো। কি হয়েছে তো? কি চলছে এখানে? রবি, ভালো হয়েছে তুমি টাইমে এসছো, নইলে এরা তো আমাকে লটারির ওই টাকাটার জন্য মেরে ফেলতো। লটারি? হ্যাঁ লটারি। যদি তুমি ঠিক সময় না আসতে তাহলে এরা তো আমাকে মেরেই ফেলতো। তোমরা কি ভেবেছিলে খুন করে তোমরা বেঁচে যাবে? না না আমি তোমাদের ছাড়বো না, আমি এটা হতে দেবো না। না 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 প্লিজ প্লিজ আমাদের ছেড়ে দিন প্লিজ। আমাদের যদি পয়সাটা 4 ভাগ করা হয় তাহলে ছাড়তে পারি। রবি, এটা তুমি কি বলছো? তুমি তো আমার বন্ধু রবি। কি করছো? রবি! তাড়াতাড়ি করো, যা রবি, শোন, করবার রবি! তাড়াতাড়ি করো। আমি দরজা আটকাতে যাচ্ছি। মাই গড, তোমরা 4 জন মিলে সঞ্জীবকে খুন করেছো? আর লটারির টাকা 4 জনে নিজেদের মধ্যে ভাগ করে নি, 4 লাখ টাকা করে। আর এখন কোনোভাবে সঞ্জীব ফিরে এসেছে। আর আমার আর ওই টাকা চাই না। ও লটারি টাকাও ফেরত নিয়ে যাচ্ছে। আপনাকে আমায় বাঁচাতেই হবে ইন্সপেক্টর সাহেব, বাঁচাতে হবে। মিস্টার আকাশ, যখনই আপনার শরীর ঠিক হয়ে যাবে আমি আপনাকে গ্রেপ্তার করব। স্যার, আমাদের লোকজন রবিকে চারদিকে খুঁজছে। ওর বাড়িটা বন্ধ, আর আকাশের কাছেও একজন কনস্টেবল রাখা আছে। গুড, কিন্তু একটা কথা আমার বিশ্বাস হচ্ছে না, যে একটা মৃত মানুষের আত্মা মর্গে মৃতদেহদের ভেতর ঢুকছে আর আর বদলা নিচ্ছে। ইটস ইম্পসিবল। এটা অদ্ভুত ব্যাপার। হ্যাঁ অদ্ভুত, কিন্তু এই সব মৃত্যুর সাথে সঞ্জীবের সম্পর্ক আছে। ওই আত্মা সঞ্জীবেরই। প্লিজ প্লিজ, আপনি ওই আত্মার থিওরি আপনার কাছেই রাখুন। বিনয় আর মধুর বাড়ি থেকে 4 লাখ টাকা গায়েব হয়েছে। শেষমেশ এই পয়সা গেল কোথায়? হ্যাঁ, এটা তো ঠিক যে একটা আত্মার পয়সার সাথে কি সম্পর্ক। আপনি সঞ্জীব কোথা থাকে জানেন? হ্যাঁ, ওর বাড়ি খুসরো স্ট্রিটে। ওর ছেলে বিবেক এখনো ওখানে থাকে। খুসরো স্ট্রিট? এটা তো সেই জায়গা যেখান থেকে আমরা মর্গের 2টো লাশ পেয়েছিলাম। আমাকে সঞ্জীবের ছেলে বিবেকের সঙ্গে দেখা করতেই হবে। আমি কি করে বলবো যে এই 8 লাখ টাকা আমার কাছে কোথা থেকে আসলো? তোমার বাড়িতে 8 লাখ টাকা পাওয়া গেছে, আর তুমি জানো না এটা কোথা থেকে এলো? আমার তো মনে হয় বিনয় আর মধুর খুনের পেছনে তোমার হাত আছে। খুন? আপনি কোন খুনের কথা বলছেন স্যার? সেই খুন যেগুলো তুমি এই টাকার জন্য করেছো। না না স্যার, আমি কি করে বলি? এই 8 লাখ টাকা কেউ আমার দরজার সামনে রেখে দিয়ে চলে গেছে। গল্পটা ভালো, কিন্তু তোমার দরজায় 8 লাখ টাকা কেন কেউ রেখে যাবে? একে হাত করা পড়াও। না না স্যার, আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি স্যার, আমি কোনো খুন করিনি।
স্যার ডাক্তার দেখা করতে এসেছেন। ডাক্তার? আচ্ছা ঠিক আছে, ওনাকে ভিতরে পাঠিয়ে দাও। আর শোনো, তুমি তুমি বাইরে পাহাড়ে থেকো। আগে স্যার। যান, স্যার আপনাকে ডাকছেন। ডাক্তার, টেনশনের জন্য আমি ভীষণ দুর্বলতা অনুভব করছি। ভয় পেও না, আমি এসে গেছি, সব ঠিক হয়ে যাবে। হে তুই, তোমার ছেলেটা ফ্যাকাশে দেখাচ্ছে কেন? 16, 11, 77 নাম্বারটা মনে আছে? দেখো সঞ্জীব, আমাকে মেরো না। দেখো সঞ্জীব, আমি তোমার সব টাকা ওখানে রেখেছি। চাও তো তুমি সব টাকা নিয়ে যেতে পারো, কিন্তু আমাকে ছেড়ে দাও। একটা শর্তে ছাড়তে পারি। তুমি কি বলতে পারবে আমাকে রবি কোথায়? ও পুলিশ আর তোমার ভয়ে লুকিয়ে আছে। ওকে ডাকো, ওকে বলবে যে আমি ওকে মারবো না। ব্যাস, আমি আমার টাকা চাই। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ইন্সপেক্টর স্যার, আমি সত্যি বলছি, আমি কোনো খুন করিনি। হ্যাঁ, এই কথা আমি স্বীকার করছি যে আমার টাকার খুব দরকার, কিন্তু এতও নয় যে তার জন্য আমি লোকজনদের খুন করে বেড়াবো। যদি তুমি নির্দোষ হও তো খুনিটাকে। আমি সেই। আরে বাবা, তুমি এখানে? হ্যাঁ, আমি সঞ্জীব। আমি বিনয় আর মধুকে খুন করে টাকাটা নিয়ে বিবেকের দরজার বাইরে রেখেছিলাম। আমি আবারও খুন করব না, আমি তোমাকে এভাবে যেতে দেব না। আমি খুন করব। তুমি একটা আত্মাকে কি করে মারতে পারো ইন্সপেক্টর? আমার ছেলেকে ছেড়ে দাও, আমার ছেলেকে ছেড়ে দাও, আমার ছেলেকে ছেড়ে দাও। বাবা, বাবা, বাবা! হ্যাঁ হ্যাঁ, ইন্সপেক্টর মদন বলছি। কি? আবার একটা লাশ গায়েব হয়ে গেছে? আরে, এটা তো সেই মৃতদেহটাই যেটা মর্গ থেকে গায়েব ছিল। আকাশ কোথায় গেল? এখানেই তো ছিল। আর টাকা, টাকাও তো উধাও। সাহেব, প্রথমে ডাক্তার এলেন, তারপরে আকাশ সাহেব ঘর থেকে বেরিয়ে গেলেন একলা, বলে গেলেন কোনো একটা কাজ আছে আর্জেন্ট। আমি ভিতরে দেখতে গেলাম আসলে ডাক্তারবাবু করছেনটা কি। তখন দেখলাম এই লাশটা পড়ে আছে। শোনো, আচ্ছা আকাশকে কি অন্যরকম লাগছিল? হ্যাঁ ম্যাডাম, ওনার গলা খুব অদ্ভুত লাগছিল, একদম ফ্যাস ফ্যাসে। তার মানে যে লোকটা এখান থেকে গেছে ও আকাশ নয়, ওটা অন্য কেউ। তার মানে? তার মানে হলো সঞ্জীব মৃতদেহের মধ্যে ঢোকে। ও এখানে এসেছিল এই মৃতদেহের সাহায্যে, আর এখানে এসে ও আকাশকে মারে। এক্সকিউজ মি। হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা, আকাশ, আকাশ কোথায় তুমি? আমি রবি। আকাশ, আরে কোথায় যেতে পারে? আমি এখানে। হ্যাঁ আকাশ, তোমার গলাটা অন্যরকম লাগছে কেন? তুমি আমাকে এখানে ডেকেছো কেন? সঞ্জীব তোমার সঙ্গে দেখা করতে চায়। সঞ্জীব,
কোথায়? আমি 4 লাখ টাকা নিয়ে এসেছি। ও ও আমায় ছেড়ে দেবে তো? ওকে তো আমি দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? ও তো তোমার সামনেই আছে। কিন্তু কোথায়? ঠিক করে দেখো আর চেনো। এটা কি হচ্ছে? সঞ্জীব কোথায় আছে? তোমার আমি দেখতে পাচ্ছি সামনে না কেন? দাঁড়িয়ে আছে। না, সঞ্জীব তোমার সামনেই দাঁড়িয়ে আছে। ঠিক করে দেখো আর চেনো। রবি, তুমি ধোঁকা দিয়েছ। তোমায় মরতে হবে। আকাশকেও মেরে ফেলেছে। এখন তো অনেক দেরি হয়ে গেছে ইন্সপেক্টর। আমি আমার কাজ শেষ করে ফেলেছি। যেটা আমার ছেলের ছিল সেটা তাকে ফেরত দিয়েছি। বিবেক, এই টাকাটা নিয়ে নাও বাবা, আর সঠিকভাবে খরচ করবে। আমি চলে যাচ্ছি বরাবরের মতো।